এভরিওয়ান, আজকে আমরা বিভিন্ন প্রয়াগ অর্থাৎ পঞ্চপ্রয়াগ এবং গঙ্গা নদীর উৎপত্তি সম্পর্কে জানব। প্রথমে বলি, বদ্রীনাথ থেকে বিষ্ণু গঙ্গা উৎপত্তি হয়েছে এবং বিষ্ণু গঙ্গা এবং ধৌলি গঙ্গা মিলিত হয়েছে যেখানে, সেই প্রয়াগের নাম দেওয়া হয়েছে বিষ্ণু প্রয়াগ। এবং বিষ্ণু প্রয়াগ থেকে এই দুটি নদীর মিলিত প্রবাহ অলকানন্দা নাম নিয়ে প্রবাহিত হয়েছে। এই অলকানন্দা আবার একটু প্রবাহিত হওয়ার পর নন্দাকিনী নামে একটি নদী সেখানে এসে মিলিত হয়েছে। নন্দাকিনী এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে, সেই মিলিত স্থানের নাম দেওয়া হয়েছে নন্দপ্রয়াগ। এই নন্দপ্রয়াগের পর অলকানন্দা আবার প্রবাহিত হয়েছে কিছুটা প্রবাহিত হওয়ার পর পিন্ডার গঙ্গার সাথে মিলিত হয়েছে, অর্থাৎ পিন্ডার গঙ্গা এসে অলকানন্দায় মিলিত হয়েছে। পিন্ডার গঙ্গা যেখানে অলকানন্দার সাথে মিলিত হয়েছে, সেই স্থানের নাম দেওয়া হয়েছে কর্ণপ্রয়াগ। এই কর্ণপ্রয়াগ থেকে অলকানন্দা আবার একটু এগিয়ে যাওয়ার পর মন্দাকিনী নামে একটি নদী কেদারনাথ থেকে উৎপত্তি হয়ে অলকানন্দায় এসে মিলিত হয়। মন্দাকিনী এবং অলকানন্দার মিলিত স্থানের নাম দেওয়া হয়েছে রুদ্রপ্রয়াগ। এরপর অলকানন্দা আবার একটু এগিয়ে যায়। তারপর গঙ্গোত্রী থেকে, আমরা সবাই জানি গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, সেখান থেকে ভাগীরথী নদী উৎপন্ন হয়ে একটু এগিয়ে এসে আবার অলকানন্দার সাথে মিলিত হয়েছে। এই ভাগীরথী এবং অলকানন্দা যেখানে মিলিত হয়েছে, সেই স্থানটির নাম দেওয়া হয়েছে দেবপ্রয়াগ। এবং দেবপ্রয়াগের পরবর্তী সময়ে এই যে এতগুলো নদীর সম্মিলিত প্রবাহ, এই সম্মিলিত প্রবাহই পরবর্তীকালে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। আশা করি সবার ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল যে এই গঙ্গা নদীর উৎপত্তিটা অ্যাকচুয়ালি কিভাবে হলো। এবার আমরা খুব সহজে জেনে নেব যে কোন কোন প্রয়াগগুলো সম্পর্কে আমরা এতক্ষণ বললাম। বিষ্ণুপ্রয়াগ তাহলে কি? অলকানন্দা রিভার এবং ধৌলিগঙ্গা রিভারের মিলিত স্থলকে বলা হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। নন্দপ্রয়াগ বলা হচ্ছে অলকানন্দা রিভার এবং নন্দাকিনী রিভারের সঙ্গম স্থলকে। কর্ণপ্রয়াগ বলা হচ্ছে অলকানন্দা রিভার এবং পিন্ডার রিভারের সঙ্গম স্থলকে। রুদ্রপ্রয়াগ বলা হচ্ছে অলকানন্দা রিভার এবং মন্দাকিনী রিভারের সঙ্গম স্থলকে। এবং দেবপ্রয়াগ বলা হচ্ছে অলকানন্দা রিভার এবং ভাগীরথী রিভার সঙ্গম স্থলকে। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং এই টপিকটি বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই এটি অতি গুরুত্বপূর্ণ।